কথায় আছে না, মানুষ পারে না এমন কিছু না, নিজের উপরে পড়লে মানুষ সব কিছুই পারে। এই কথাটার মানে যত বড় হচ্ছে দিন দিন, যত দিন যাচ্ছে হারে হারে টের পাচ্ছি। আসলে একটা সময় ভাবতাম মেয়েরা বিয়ের পর কিভাবে নিজের ফ্যামিলি ছেড়ে, মানে কিভাবে শুধু একটা মানুষের জন্য মানে সব কিছু ছেড়ে দিতে পারে। এটা আসলে তখন অদ্ভুত লাগতো, কারণ তখন ছোট ছিলাম, আসলে বুঝতাম না। কিন্তু এখন দিন দিন বড় হচ্ছি, নিজেরও বিয়ে হলো, মানে এখন বুঝি যে আসলে একটা টাইম পর সব কিছুরই একটা সময় আছে, সৌন্দর্য। তো এখন মানে নিজের সংসারটা এত বেশি আপন হয়ে গেছে, মানে প্রতিটা জিনিস এখন নিজের একটা জামা কেনার থেকেও আমার কাছে মনে হয় মানে সংসারের একটা জিনিস কেনা বেশি ইম্পর্টেন্ট লাগে আর কি। তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে যা করলাম, কাপড় চোপড় ধুয়ে নেড়ে দিছি। তারপর এখন যাব বাজার করতে, দুজন মিলে নাস্তা করতেছি। আসলে দুজন মিলেই সব কিছু করা হয়। অফ ডেগুলা কীভাবে যে দৌড়ায় চলে যায় জানি না। আর নুহাস হচ্ছে কফি বা চা বানাইতে খুব লাইক করে। তো দেখা যায় সকালে যে চা বা কফির দায়িত্বটা তার থাকে। আমি ব্ল্যাক কফি খেতে পছন্দ করি, বাট তার যখন অফ থাকে তখন সে বেশি প্রেফার করে মিল্ক টি খাওয়ার জন্য, আমাকে জোর করে হইলেও খাওয়াবে। তো যাই হোক, আমিও শুনি। বাট এই ওভেন নুহাস মনে হয় চা বানাইতে গিয়ে একদম ভরাই ফেলছে। তো আমি নুহাসকে বলতেছিলাম এত ভরাইছো কীভাবে। তো এটা যদিও এই উইকে আর টাইম নেই, কারণ আমার বাজার করে আসার পর রেডি হয়ে দৌড়ায় যাইতে হবে, দাওয়াত আছে আমার বড় এক আপুর বাসায়। তো নুহাস আমার জন্য কফি বানাই ফেলতেছে, তারপর আমরা বাজার করতে চলে যাব। আজকে অনেকগুলা কাজ আছে, অনেকগুলা কাজ বলতে অনেকগুলাই। আমি নুহাস কখনোই এক জায়গা থেকে বাজার করি না, আমরা অনেকগুলো জায়গায় ঘুরে ঘুরে বাজার করি। তো প্রথমে আমরা চলে আসছি বিএনএম থেকে প্রথমে নিলাম হচ্ছে আমাদের সবচেয়ে উপকারী স্প্রে। এই স্প্রে ছাড়া আমাদের জীবন চলেই না, কারণ আমাদের বাসায় অনেক বেশি প্রয়োজন হয় এই স্প্রেটা। যে কোনো ধরনের দাগ, এটা ফেব্রিকে লাগুক, মেটালে লাগুক, যে কোনো জায়গা থেকে বা উডেনে লাগুক, যে কোনো জায়গা থেকে খুব ইজিলি উঠে যায়। ইভেন আমরা যে প্যানগুলো ইউজ করি, প্যানের ক্ষেত্রে এগুলো খুবই কার্যকর। তো প্রথমে আমরা চলে গেলাম বিএনএম থেকে, শেষ করে দেন গেলাম হচ্ছে হোমবার্গেন্সে, তারপরে ওইখান থেকে হোমবার্গেন থেকে শেষ করে টিকে ম্যাক্স, তারপর হচ্ছে বাঙালি যে গ্রোসারি যে বাজার, ওইখানে গেলাম। মানে যাবতীয় যা যা দরকার পড়তেছে সব কিছু কিনে ফেলতেছি, কারণ আমাদের দুইজনের আজকেই অফ ডে, আবার কালকে থেকে আমার ক্লাস শুরু, আর নুহাসেরও হচ্ছে কাজ। তো আজকেই তারপর আমরা বাঙালি দোকানে চলে আসছি। আর এখানে এসেই দেখি ওরা ইনস্ট্যান্ট পরোটা ভাজতেছে সবার জন্য। তো পরোটা ভেজে ভেজে খাওয়াচ্ছে, আবার আমেরও ব্যবস্থা ছিল। তো নুহাসও নিচ্ছিল, আর আমরা বাজারও করে ফেলবো ঝটপট, আমাদের হাতে ওরকম সময়ও ছিল না। তো ঘরের যে বাজার সদাই লাগবে, আমরা মাছ মাংস তরকারির বাজার করতেছি না, যেহেতু আমরা দুজনই আসলে ভাত ওই রকম প্রেমী না যে ভাতই লাগবে। হয়তো বা একবেলা আমরা ভাত প্রেফার করি, কিন্তু মোটামুটি আমরা অন্য খাবার খেয়েও থাকতে পারি। স্পেশালি আমি নুহাস অনেক বেশি নুডলস খাই, তো নুডলস খেয়ে থাকতে পারি। আবার যেহেতু শীতকাল আসতেছে, তো নুহাসকে বলতেছিলাম যে একটু আমরা চালের গুঁড়া বা আটা ওইগুলা নেই, মিল্ক এগুলো নিয়ে আমরা পিঠাপুলিও বানাবো, যেহেতু শীতকাল আসতেছে। তারপর অনেক টাইপের ফ্রোজেন চিকেন, তারপর ভেজে খাওয়ার জন্য শর্মা, এই টাইপের খাবার দাবারগুলোও নেওয়া হয়েছে। তারপর চটপটি, মানে শীতের সন্ধ্যায় ভাজা পোড়া, মানে এই টাইপের খাবারগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো যেগুলা আমাদের দুজনেরই পছন্দ, আমরা ওইগুলো নিছি। আমাদের দুজনের খাবার টাইপস অনেক বেশি মিলে আলহামদুলিল্লাহ। তারপর কিছু শাকসবজি নিয়ে যাচ্ছি বাজার, মানে রান্না করার জন্য। আমরা তো প্রত্যেক দিন রান্না করতে পারি না, তো যেই কয়দিন রান্না করি আর কি, দেখা যায় উইকলি ট্রাই করি 2-3 দিন রান্না করার জন্য। আর একটা তরকারি 1 দিন বা 2 দিন ফ্রিজে রেখে খাইতে পারি আমরা দুজনেই। আর দেখা যায় আমরা দুজনেই নুডলস বা এই যাবতীয় খাবার দাবার খেতে পছন্দ করি বেশ। আর এই ধনেপাতাগুলো এত বেশি ফ্রেশ ছিল, তারপরে আপুর বাসার জন্য নিয়ে নিই, আমাদের বাসার জন্য নিয়ে নেই। তো যেগুলো ভালো লাগছে আমাদের দুজনের বাসার জন্য নিয়ে নিলাম। আমাদের জন্য আমরা বাজার করছি, আমিও নিয়ে যাবো। মোটামুটি অনেক বাজার করা হয়েছে, তো অফ ডেও মিলে না আর ওই রকম বাজার করা হয় না। আজকে অফ ডে মিলাতে দুজন মিলে অনেক বাজার করে ফেলছি। বাজারগুলো বাসায় কোনো রকম রেখে তারপর আবার দাওয়াতে যাবো। আজকে অবশ্য দাওয়াতও আছে আমার নুহাসের, যাব।
খাবে আমাদের সাথে, বাট অয়েলটা দিলেই ভালো। তুমি কি দিতে আগে কি দিতাম? আগে দিতাম এই মোমটা, যেটা লিকুইড একটা মোম এরকম দিতাম, মানে ওইটাও ফ্রেগরেন্স ছিল আর উপরে। এটা হচ্ছে জেসমিন। লিকুইড মোমটাও দিতে পারবা, লিকুইড মোমটার উপরে ফেলে দিতে পারবা আর কি। না ওইটা ফেলাই দিছি, লিকুইড মোমটা ওদের ফেলাই দিছি তো, তাহলে ছিল তো, তাহলে দিয়ে দিম আবার। সরো আমি সব গুছিয়ে ফেলি। কেন হয়েছে খুলো তুমি। হালিম খাওয়াবো তোমাকে, খাইতে চাও? অনেকগুলো স্যুপ আনছি, সবজি ভেজ একটা না, ভেজ তো দুইটা হবে। এগুলো চিকেন স্টক, এগুলো হচ্ছে তুমি চিকেন কোনো কিছুতে চিকেন ইউজ না করলে ওইগুলো ইউজ করলে চিকেনের ফ্রেগরেন্স আসবে, অনেক লাভ। ওইগুলো পেঁয়াজগুলো এখানে গুছাই রেখো যাতে ময়লা না পড়ে। পেঁয়াজগুলো পলিথিন থেকে বের করো না, তাহলে বাইক ভালো দিবে পড়ে যাবে। তো ওইটা একটা আলাদা দিল। বিনটা ক্লিন করে ফেলো, আমি এগুলো সব গুছাই ফেলি। তো স্পাইসি ডালপুরি, এগুলো হচ্ছে মিনি যেটা এটাও নিচ্ছি, আর একটু বড় সাইজের ডালপুরিটাও নিচ্ছি। এগুলো হচ্ছে সব নাগার ডালপুরি, খুবই মজা। তারপর আমি নুহাই যেহেতু নুডলস এই টাইপের খাবারগুলো বেশি খাই, তার জন্য 2 টাইপের স্পাইসি চিকেন সসেজ নিচ্ছি। তো এখানে সব হালাল, আর এটা হচ্ছে লবণ মরিচ দিয়ে মিক্স করে খেতে বেশ ভালোই লাগে। আর এখানে হচ্ছে ক্যানের আমি অনেকগুলো চিক পিস নিচ্ছি, তারপরে সস, বিস্কিট, আর এইখানে আছে হচ্ছে চিকেন কিউব নিচ্ছি হালাল, আর ভেজিটেবল স্যুপ, চিকেন নুডল স্যুপ আর ভেজিটেবল স্যুপ। আর এটা হচ্ছে বাংলাদেশি ম্যাগির হচ্ছে থাই স্যুপ যেটা, এটা নিচ্ছি। তারপরে লাজিজা থেকে হচ্ছে চাটনি রায়তা নেওয়া হয়েছে, রাঁধুনির হালিম মিক্স, এটা আমি খুবই মানে পছন্দ করি, আমরা দুজনেরই খুব পছন্দ। চানা চাট, আর এখানে চটপটির জন্য চিক পিস নিয়েছি, আর রাইস ফ্লাওয়ার নিয়েছি, যদিও আমার জন্য এটা অনেক বড়। তারপরে নিয়ে নিয়েছি, আর আমরা দুজন এত পরিমাণ রামেন খাই, যারা আমাদেরকে চিনেন মানে রেগুলার দেখেন তারা জানেন, মানে আমাদের দুজনেরই খুবই পছন্দ, তার জন্য 3টা রামেন অলরেডি কিন্তু আমাদের ঘরে আছে অনেক রামেন। আর এখানে হচ্ছে সুজি নেওয়া হচ্ছে, আর এটা হচ্ছে হট স্পাইসি চিকেন মিক্স, সুজি, তারপরে হচ্ছে ডাল, চানা ডাল, আদা রসুন, আলু, লেবু, মরিচ, এটা হচ্ছে পেপার, আর চিয়া সিড অবশ্য আমার শেষ, আর মেথিও নিছি, রসুনও নিছি, শসা, টমেটো, আলু, আর চিকেনের জন্য এগুলো আমার এরকম ব্রেডেড মিনি ফিলেট যেটা চিকেন খুব ভালো লাগে। চাষি চিনি গুঁড়া চাল নিছি 2 কেজি, আমরা তো যেহেতু মানুষ কম, মেহমান দাওয়াত দিলে দেখা যায় তখন আবার তো বাজার করাই হয়, বাসায় ফর সেফটি রেখে দিছি আর কি। তারপরে শর্মা মিট, তান্দুরি, তো মোটামুটি অনেক কিছুই কেনা হয়েছে আজকে। আর এই স্প্রেটার কথা তো বলছি, আমার মানে এই স্প্রেটা ছিল না বাসা ক্লিনিংয়ের জন্য, প্রত্যেক মাসে যখন ডিপ ক্লিন করে তখন শেষ হয়ে যায়। আর আমি এটা কীরকম বুদবুদ উঠতেছে, কারণ এখানে আমি জেসমিনের এই এসেন্সটা দিছি, এসেন্স অয়েল যেটা, তারপর এটাও দিছি ফ্রেগরেন্স অয়েল। এইগুলা খুবই ভালো, আমার কাছে এই টাইপের ফ্রেগরেন্স জিনিসপত্র খুবই ভালো লাগে, আমি ইউজ করি। আমি অনেক বেশি ক্যান্ডেল লাভ করি, তো এটা দেওয়াতে দেখা যায় রান্নার টাইমে আর এই ছোটো ছোটো টিলের যে ক্যান্ডেলগুলো আছে এগুলো দিয়ে তারপর এগুলো ইউজ করি, আমার কাছে খুবই ভালো লাগে।
এখন সবগুলা গুছাই রাখার পালা। এরকম মশলা জাতীয় জিনিসগুলো সব আমি ভিতরে এরকম রেখে দিব। আউচ, এগুলো ভাঙতে এখন। আর যেখানে স্টোরেজগুলো আছে এগুলোতে সব বাকিগুলো রাখবো, বাট একটু টাইম লাগবে। আমি এখন যেহেতু দাওয়াতে যাবো তো সব কিছু গুছাই তারপরে রেখে যাবো আর কি। বার্গার বানাতেছে ঘরে, মজা হয়েছে, কারণ এগুলো চিকেনগুলো ফ্রিজ ভর্তি কিনি, কিন্তু কেনার পর আর খাওয়া হয় না, না হয় মেয়াদ শেষ হয়ে যায়, ফেলে দিতে হয়। এগুলো আইসা গুছাবো, সব একদম জায়গা মতো মতো রেখে দিচ্ছি। এই বড়ুর আচারটা এত মজা, দেখা যায় প্রায় ওইখানে গেলেই খাওয়া হয়। তো আজকে একটা ভাইয়া আর আপুর সাথে দেখা হয়েছে, পরে ভাইয়া কিনে দিল, ভাইয়ারাও নিচ্ছিল, মানে ওনাদেরও খুবই পছন্দের এটা।